হজ থেকে আসার কিছুদিন পরে আমাদের বিয়ে হয়। ৭ দিনের মধ্যে বিয়ের ডিসিশন হয়। সে আমাকে বলে বিয়ের কথা। আমি রাজি হই। রাজি হয়ে বিয়ে করি। তখন আসলে আমি ইমোশনাল ছিলাম যেহেতু তাকে আমি ভালোবাসতাম। সো আমি আসলে এত চিন্তা করিনি যে বিয়ের কাগজ কি উনি ফেক করতে যাচ্ছে। আমি তো তাকে বিশ্বাস করেছিলাম। আমি তো জানি না সে ফেক করবে না রিয়েল করবে। আমি জানতাম যে আমি পুরা সবার এগেইনস্ট এ গিয়েছি। মিডিয়ার এগেইনস্ট এ, আমার ফ্রেন্ড সার্কেল, আমার পরিবার সবার এগেইনস্ট এ গিয়ে তো তাকে বিয়ে করেছি। তখন তো আমি তাকেই বিশ্বাস করতাম। তার দ্বারা ম্যানিপুলেশন এর শিকার ছিলাম। না, আমার এখানে আরেকটা প্রশ্ন আছে। আপনার এর আগেও বিয়ে হয়েছিল, আপনি তো এতটা বাচ্চা না যে আপনি পেপারস ছাড়া বাচ্চাদের মতো মামুনের মতো একজন একদম। ক্রিমিনালকে আপনি বিয়ে করছেন, সেখানে কোনো পেপারস থাকছে না। আপনি তো পেপারস এতটা বাচ্চা না, বিকজ আপনার আচ্ছা আগেও বিয়ে পেপার হয়েছিল। আচ্ছা পেপারস হুম, সেটা হয়েছে আমার যে আগে বিয়ে হয়েছিল সব পেপারস আমার কাছে আছে। মামুন কাজী নিয়ে আসছে মামুনের লোকের দ্বারা। হোসেন যে কোর্টে ওর হুম। মোহরি ওরকে হেল্প করে, ওকে ড্রাগও সাপ্লাই দেয়। যাই হোক, তো ওই লোক হচ্ছে বিয়ে করিয়েছে। ওই লোক বলেছে যে বিয়ের কাগজ পাইতে হচ্ছে অ্যাটলিস্ট 1 সপ্তাহ সময় লাগে। তো আমি তো ওকে বিয়ের 1 সপ্তাহ থেকে বিয়ের কাগজ ওকে মানে প্রতিবারই চাইতাম। তখন ও আমাকে বলতো যে না, ঝগড়া হলে আমি যখন ওকে বলতাম যে আমি ডিভোর্স দিতে চাই, তখন ও আমাকে বলতো যে তুমি ডিভোর্স দিবা দেখে আমি তোমাকে বিয়ের পেপারস দেই না। সো এটা করেই সে 4 মাস কন্টিনিউ করেছে, আমাকে পেপার দেয়নি এখন আমরা তো পর্যন্ত আমার কাছে। জানতাম মামুনের প্রেমে শুধু লায়লাই অন্ধ ছিল, এখন তো দেখছি আপনিও অন্ধ। অন্ধ দেখেই তো আজকে আমার এই অবস্থা ভাইয়া, না হলে তো আপনাদেরকেও ডাকতে হতো না, আমার মারও খেতে হতো না। ফ্যামিলি, মিডিয়া সবার সামনে সোশ্যালি আমাকে এরকম অ্যাবনর্মাল একটা সিচুয়েশনে পড়তে হতো না। আমি না পেরে আসলে আপনাদেরকে ইয়ে করার, আমার লাইফ থ্রেট দিচ্ছে, ও আমাকে মেরে ফেলবে, আমার বাসায় উঠে ফোন চুরি করতেছে। সো এগুলা তো অনেক অ্যাবনর্মাল, তাই না? আপু, আপনি বললেন যে হচ্ছে হজ করার পর আপনাদের বিয়ে হয়েছে। জি। হজ করার কয়েকদিন পর এসে বিয়ে হয়েছে। জি। তার আগে তো আপনাদের একটা সম্পর্ক ছিল। জি, সম্পর্ক ছিল তো এবং আপনি বিচ্ছেদও ছিল। আপনি কি দেখে, তার আগে তো সে একটা খারাপ মানুষই ছিল জি। তওবা করার আগে। তো তার প্রেমে আপনি কি কারণে পড়লেন? আমি ভাইয়া আসলে মামলার ব্যাপারে খুব একটা ওইভাবে অবগতও না যে বিয়ের ডকুমেন্টস ছাড়া কিভাবে কি মামলা হয়। আমি আসলে আমার ফ্যামিলির সাথে কথা বলে তারপর আমি এই ব্যাপারে আচ্ছা, সিদ্ধান্ত বিয়ে নিয়েছি। ছাড়া লায়লার সাথে একই ছাদের নিচে 4 বছর তারা ছিল, সেখানে সে বলছে যে লায়লা আমার বউ না, সেক্ষেত্রে লায়লা তাকে নারী শিশু নির্যাতন এবং ধর্ষণ মামলা দিয়েছে। হ্যাঁ, তো যদি সে আমার সাথে সেম সেক্ষেত্রে জিনিস করে, ফেক বিয়ে করে, তাহলে সে সে সেম শাস্তি পাবে। যদি সেও আমার সাথে সেম কাজ করে থাকে যেটা সে প্রিভিয়াসলি করেছে, তাহলে সেম মামলা সে আবার ইয়ে করবে। কারণ আমি তো তার সাথে, আমি তো জানি না, আমি তো তার সাথে বউ হিসেবেই ছিলাম। সে আমার সাথে প্রতারণা করেছে, আর মানে এটাই হচ্ছে মূল কথা। আমি তাকে টাকা পয়সা কিন্তু দিয়ে আমার সব মোহনা, সম্বল আপনি তো দিয়ে রাখতে এতটা চেয়েছি। ছোট না যে সে আপনি এই জেনারেশনের একটা মেয়ে হয়ে আপনাকে সে বিয়ে করছে কোনো কাগজ ছাড়া, কোনো পেপারস ছাড়া, আর আপনি তাকে ব্লাইন্ড ভাবে বিলিভ করে যাচ্ছেন। এই বিষয়টা আমার কাছে একটু ক্লিয়ার করবেন যে এটা আচ্ছা, কেন? আমার কিন্তু তাকে বিয়ে করার কোনো আসলে ওইভাবে এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো চিন্তা ছিল না।